বিগত ১৬ বছর আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতেও ভয় লাগতো, ঠিক না ঠিক? আলেমরা নারায়ে তাকবীর স্লোগান দিত, পুলিশ বের হয়ে আসতো, ধর এগুলারে, আছে না নাই? সেদিন আর নাই, এখন বুক ফুলিয়ে ইমানদাররা আল্লাহু আকবারের স্লোগান দেয়, ঠিক না ঠিক? আল্লাহর হাবিব বললেন, ও মহিলা, একে তো আমি জিহাদের ময়দানে নিয়ে যাব বুঝলাম, কিন্তু একে দিয়ে আমি কি কাজটা করব জিহাদের ময়দানে? ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট সন্তানটা যুদ্ধ করতে পারবে না, এটা সত্য, কিন্তু কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি একটা সম্মান অর্জন করার জন্য তাকে জিহাদের ময়দানে নিয়ে যেতে বলছি। আল্লাহর হাবিব বললেন, কোন সম্মান? ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আপনার উপর যখন তীর ছুঁড়ে মারবে, আপনার সামনে যদি কোনো ঢাল না থাকে, আমার এই ছোট্ট দুধের সন্তানটাকে আপনি আপনার সামনে ঢাল হিসেবে এইভাবে ধরবেন। বাংলাদেশে যদি ৫ জন ধর্ষককে শুধুমাত্র বাইতুল মোকাররম মসজিদের সামনে নিয়ে তাদেরকে শাস্তির বিধান তাদের উপর আরোপ করা হয়, আর বাংলাদেশের সব মেইন স্ট্রিমের মিডিয়ার মাধ্যমে এটা যদি গোটা দেশে প্রচার করা হয়, বাংলাদেশের যে ধর্ষকটা, যে লম্পটরা ধর্ষণ করে, ধর্ষণ করা তো দূরের কথা, স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। এত বড় একজন মুফাসসির, 13টি বছর তাকে জেলখানায় অন্ধপ্রকোষ্ঠে রাখা হয়েছে, অবশেষে পরিকল্পিতভাবে তাকে জুলুম করে এই জমিন থেকে বিদায় করা হয়েছে। যারা এটা করেছে তাদের বিচার এই বাংলার জমিনে হবে ইনশাআল্লাহ। রাজি আছো মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখাও। আজকে আপনাদের জন্য যে বিষয়টা আমি বেছে নিয়েছি, বাংলাদেশে রহমত এবং বরকত আসবে কোন পথে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আমরা গতানুগতিক, আমি একটা জিনিস চিন্তা করলাম, সব জায়গায় গেলে বিভিন্ন কাহিনী বা বিভিন্ন ওয়াজ, যেটা আমরা গতানুগতিক বছরের পর বছর থেকে শুনে আসতেছি, কিন্তু বাংলাদেশের সমসাময়িক কোনটা দরকার, এটা আমাদের জানার দরকার আছে না নাই? তো বাংলাদেশের রহমত এবং বরকত কোন পথে আসবে, এটা জানার জন্য পবিত্র কোরআনের একটা আয়াতকে আমরা সামনে রাখতে পারি। কোরআনের এই আয়াতটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফে দিয়েছেন, ৯৬ নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে এই আয়াতের বৈশিষ্ট্যগুলো যদি কোনো জনপদ, কোনো দেশ তাদের মধ্যে কায়েম করতে পারে, ওই দেশের উপর আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের যত বরকত রয়েছে সব আল্লাহ ঢেলে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, শোনো গোলামেরা, তোমরা যদি কোনো জনপদের মানুষ, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, যদি কোনো জনপদের মানুষ তোমরা ঈমান আনতে পারো, ঈমান আনার পর তাকওয়ার পথ অবলম্বন করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দেশের উপর, ওই জনপদের উপর রহমত এবং বরকতের যত দরজা রয়েছে সব আমি আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেব। আপনারা আয়াতের দিকে লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শর্ত হচ্ছে 2টা, জোরে বলেন কয়টা? একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে তাকওয়া। আপনারা বলতে পারেন, হুজুর ঈমান তো আমরা সবাই আনছি, মায়ের পেট থেকে এসেই আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, তো ঈমান তো আমাদের আছে, খালি এখন চেলচেলাইয়া জান্নাতে যাওয়ার পালা। ব্যাপারটি এত সহজ নয়, ঈমান অত ছোট্ট জিনিসের নাম নয়। আল্লাহ যে কোরআনে বলেছেন, কদ আফলাহাল মুমিনুন, ইনডিড সাকসেসফুল দোজ আর বিলিভার্স, যারা ঈমান এনেছে নিশ্চিতভাবে তারা সফল কাম। সুবহানাল্লাহ। আল্লাহ যে সফলতার ঘোষণা দিয়েছেন ঈমানের সাথে, ঈমান অত ঠুনকো বিষয় নয়। ঈমান আনার জন্য শর্ত হচ্ছে 3টা, চিল্লায় বলেন কয়টা? এই 3টা কন্ডিশন যদি আপনার মধ্যে আপনি নিয়ে আসতে পারেন, তাহলে আপনি পরিপূর্ণ ঈমানদার। এই 3টা কন্ডিশনের একটা যদি আপনার মধ্যে মিস থাকে, বুঝতে হবে আপনার ঈমান পরিপূর্ণ ঈমান নয়। ঈমান আনার জন্য 1 নাম্বার যে শর্ত, সেটা হচ্ছে ইকরার বিল লিসান, ইউ হ্যাভ টু অ্যাকনলেজ অ্যাবাউট ইউর ঈমান, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার অ্যাবাউট ইউর ঈমান। আপনার ঈমান আনার জন্য সর্বপ্রথম যে শর্তটা রয়েছে, সেটা হচ্ছে আপনি আপনার ঈমানের ঘোষণা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। ঈমান আনার 1 নাম্বার শর্ত, আপনি প্রকাশ্যে ঘোষণা দিবেন। যেমন ঘোষণা দিয়েছিলেন সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন ঈমান গ্রহণ করেন, যার ঈমান আনার আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত সাহাবীরা গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিত, কালেমার দাওয়াত দিত, প্রকাশ্যে কেউ দাওয়াত শুরু করে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ঈমান আনলেন, আল্লাহর হাবিবকে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপর নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বালা, হ্যাঁ ওমর, আমরা সত্যের উপর রয়েছি। আল্লাহর হাবিবকে ওমর আবার যে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী নয়? আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ ওমর, আমি সত্য নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে গোপনে গোপনে কালেমার দাওয়াত দেন কেন? গোপনে গোপনে কেন আমরা ইসলামের দাওয়াত দিচ্ছি? আপনি একটু শুধু আমাকে অনুমতি দেন, আমি এই মক্কার জমিনে একটা কালেমার মিছিল দিতে চাই, একটাবার আপনি অনুমতি দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ওমর, এখনো তো ওই
প্রেক্ষাপট তৈরি হয় নাই, এখনো পরিস্থিতি অতটা স্বাভাবিকে আসে নাই, একটু অপেক্ষা করো, আর একটু মুসলমানদের সংখ্যা বেড়ে যাক, এরপরে জোরে মিছিল দিও, তাকবীর দিও। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু একটা বার আমারে অনুমতি দেন। আচ্ছা, আপনারা এখানে যারা আছেন আপনারা বলেন তো, ওমর কি ঠান্ডা নাকি গরম? আল্লাহর হাবিব বুঝতে পারলেন ওমর যে গরম মানুষ। ওমর একবার বলছে ওমর করেই ছাড়বে। আল্লাহর হাবিব বললেন, যাও ওমর, তোমাকে অনুমতি দিলাম। সুবহানাল্লাহ বলেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 11 জন সাহাবীকে নিলেন। প্রথম কাতারে থাকলেন 5 জন, পিছনের কাতারে দিলেন 6 জনকে। 11 জন সাহাবী নিয়ে মক্কার জমিনে সর্বপ্রথম কালেমার তাকবীর বের করলেন। যখনই তাকবীর দিয়েছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যত দুশমন ছিল, আবু জাহিল, উতবা, শাইবা, মুগীরা, সবাই ঘর থেকে বের হয়ে আসলো। কার বাপের ব্যাটার বুকের এত বড় পাঠা মক্কার জমিনে কালেমার তাকবীর দেয়, ঘর থেকে বের হয়ে আসছে। আরে মুহাম্মাদের এত সাহস হয়ে গেল, মক্কার জমিনে কালেমার মিছিল দেয়। ঘর থেকে বের হয়ে দেখে সামনে যে ব্যক্তি দাঁড়ানো আর কেউ নয়, সাইয়েদনা ওমর। সুবহানাল্লাহ। খোলা তলোয়ার নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছেন আর মিছিল দিচ্ছেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মিছিল দিচ্ছেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে খোলা তলোয়ার, স্পষ্টভাবে ঘোষণা দিলেন, কেউ যদি চাও তার সন্তান ইয়াতীম হোক, কেউ যদি চাও তার স্ত্রী বিধবা হোক, কেউ যদি চাও তার মা সন্তান হারা হোক, আমি ওমর এখানে দাঁড়িয়ে রয়েছে, আমার মিছিলের সামনে এসে একটা বার শুধু বিরোধিতা করো। সুবহানাল্লাহ। এরকম ওমর যদি একজন বাংলার জমিনে থাকতো, 13টি বছর আল্লামা সাঈদীকে জেলখানায় থাকতে হতো না। এরকম ওমর যদি একজন বাংলার জমিনে থাকতো, কোন জালেম এতদিন পর্যন্ত আমাদের উপর জুলুম করতে পারতো না, ঠিক কিনা? এরকম ওমর প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন এই ওমরের সাহস আমাদের দান করুন, আমরা পড়ি আমিন। আল্লাহর কাছে চাই, আল্লাহ আপনি তো আর রসুল দিবেন না, একটা বার এরকম ওমরের সাহস নিয়ে চলতে পারে এমন একজন ব্যক্তি, এরকম একজন নেতা আমাদের মধ্যে এনে দেন, পড়েন আমিন। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, পড়েন আল্লাহু আকবার। আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদের ওমরের সাহস দান করুন, পড়ুন আমিন। এই সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথম কালেমার ঘোষণা দিলেন। সুতরাং ঈমান আনার জন্য এট ফার্স্ট আপনাকে যেটা করতে হবে, কালেমার ঘোষণাটা স্পষ্টভাবে দিতে হবে, আল্লাহু আকবার। আবার কালেমা ঘোষণা দিয়েছিলেন সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কালেমার ঘোষণা তো অত সহজ নয়, আমরা তো চাইলেই প্রকাশ্যভাবে কালেমার কথা বলতে পারি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন কালেমা গ্রহণ করেন, কালেমার ঘোষণা যখন তিনি দেয়, তার মালিক ছিলেন এই উমাইয়া, তাকে বলল, বেলাল শুনলাম তুই নাকি মুহাম্মাদের দিন গ্রহণ করেছিস। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ গ্রহণ করেছি। তার মালিক বলছেন, তুই এই মুহূর্তে মুহাম্মাদের দিন ছেড়ে দে, নয় তোকে আমি শেষ করে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, গোটা দুনিয়া যদি আপনি আমার কাছে কেড়ে নেন, আমার জীবনও যদি আমার কাছে চলে যায়, আমার নবীর উপর আমি যে ঈমান এনেছি, এক চুল ঈমান থেকে আমি সরে যাব না। উমাইয়া তাকে উত্তপ্ত মরুভূমির উপর নিয়ে গেল। উত্তপ্ত মরুভূমি মক্কায় বালুর উপর শুইয়ে দিল। তার জিহ্বাটা টেনে জিহ্বার মধ্যে প্যারাক মারে। উমাইয়ার যতটা শক্তি ছিল সমস্ত শক্তি দিয়ে বেলালকে আঘাত করছিল, চাকরগুলাকে দিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আঘাত করা হচ্ছিল। এত জোরে জোরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আঘাত করা হচ্ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আঘাত সহ্য করার পরেও একটা মুহূর্তের জন্য ঈমান থেকে সরে যায় নাই, বরং যতক্ষণ তাকে আঘাত করা হয়েছে ততক্ষণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল আহাত আহাত আহাত, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহু আকবার। এই ঈমান এত সহজ নয়। যুগে যুগে যারা ঈমানের স্বীকারোক্তি দিয়েছেন, ঈমানের কথা বলেছেন, তাদের উপর এমন বিপদ এবং মুসিবত এসেছে কি আসে নাই বলেন? সবার উপর এসেছে। এই জন্য ঈমানের উপর টিকে থাকা এটা অন্যতম একটা বড় চ্যালেঞ্জ। আল্লাহর হাবিব দোয়া করতেন ঈমানের জন্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় একটা দোয়া পড়তেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। আবার আল্লাহর হাবিব পড়তেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আমাদের যে আমরা ঈমান এনেছি, যে কোনো মুহূর্তে আমাদের ঈমান চলে যেতে পারে, ঠিক না ঠিক? রাসূল জানিয়েছেন যে ঈমান এমন একটা দামি সম্পদ, একজন ব্যক্তির মধ্যে যদি ঈমান থাকে, তার যদি পৃথিবীর কোনো সম্পদ না থাকে, তাও যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাম্রাজ্য দান করেছেন। সুবহানাল্লাহ। আর এই ঈমান যদি
একজন কোটিপতির কাছে না থাকে, তার যদি হাজার সম্পদ থাকে, গোটা দুনিয়া তার মধ্যে রয়েছে, কিন্তু তার মধ্যে ঈমান নাই, তার কোনো দাম নাই। এই ঈমানের জন্য প্রথম শর্ত হচ্ছে আপনার মুখ দিয়ে স্বীকার করতে হবে আপনি ঈমানদার। কয় নাম্বার শর্ত এটা? 1 নাম্বার। ঈমান আনার জন্য আপনি যে পরিপূর্ণ ঈমানদার, 2 নাম্বার যে কন্ডিশন রয়েছে সেটা হচ্ছে আপনি শুধু মুখ দিয়ে স্বীকার করলেন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, অথবা আল্লাহর যত বিধান রয়েছে শুধু মুখ দিয়ে স্বীকার করলেন, বাট এই বিষয়গুলো আপনার অন্তরে প্রবল বিশ্বাস নাই, অন্তরে আপনি ধারণ করতে পারেন নাই, আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের দেখেন, যখন মিরাজের ঘটনা ঘটলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে গত রাতে আমি শোয়া ছিলাম, আমি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়ে এসেছি। এই কথা যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জেহেল বলল যে এতদিন তো বলতাম মুহাম্মদ পাগল হয়ে গেছে, কিন্তু এত বড় পাগল হবে এটা আমরা জানতাম না। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, তোমার যে বন্ধু মুহাম্মদ যখন যা বলে তাই তো বিশ্বাস করো, আজকে এমন এক কথা বলেছে, এই কথা কি তুমি বিশ্বাস করবা নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলেছে আমার নবী? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু জেহেল বলছেন, তোমার বন্ধু আজকে বলছে সে নাকি 7 আসমান পাড়ি দিয়ে সব কিছু পার হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে সাক্ষাৎ করেছেন, 5 ওয়াক্ত ফরজ নামাজ নাকি সে নিয়ে এসেছেন, এটাও কি তুমি বিশ্বাস করতে চাও নাকি এক রাতের মধ্যে? সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সত্যিই কি আমার নবী এই কথা বলেছে কিনা? আবু জেহেল বলছে, হ্যাঁ বলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যদি আমার নবী এই কথা বলে থাকে তুমি সাক্ষী থাকো, আমি এই মুহূর্তে এটা বিশ্বাস করে নিলাম। ঈমান আনার জন্য 2 নাম্বার যে শর্ত, অন্তরে প্রবল বিশ্বাস। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেন, যখনই ঈমানের কথা এসেছে, রাসূলের কথা এসেছে, বিনা প্রশ্নে সাথে সাথে ওটার উপর ঈমান এনেছেন। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে ঈমান আনার জন্য 2 নাম্বার কন্ডিশন। ঈমান আনার জন্য 3 নাম্বার যে কন্ডিশন রয়েছে, আপনি শুধু মুখে বললেন ঈমানের কথা, অন্তরে বিশ্বাস রাখলেন, কিন্তু একটাও আমল করলেন না, আমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। আপনি মুখ দিয়ে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস রাখলেন, কিন্তু যখন আমলের প্রশ্ন আসে আপনি তো আমল করেনই না, বরং ওটার বিরোধিতা করেন, আমি পরিপূর্ণ ঈমানদার হওয়া সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এমন একজন লোক ছিল, তার নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করতেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইফতারি করতেন। রাসূল যখন হজ করেছেন, এই ব্যক্তি আল্লাহর হাবিবের সাথে হজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় হেঁটে যেতেন, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তা পরিষ্কার করতেন। আল্লাহর হাবিব যখন কোথাও বক্তব্য দিতেন, এই আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল বিশ্বনবীর নাম ঘোষণা করতেন, এতটা লেগে থাকতেন বিশ্বনবীর সাথে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের বিধান, রোজার বিধান, হজের বিধান, যাকাতের বিধান, আল্লাহর যত বিধান রয়েছে মোটামুটি সব বিধানই সে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, পালন করার চেষ্টা করেছে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন যে কায়েম করতে হবে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের যে প্রচেষ্টা করতে হবে, এটার সাথে ওই ব্যক্তি একমত ছিল না। বরং আল্লাহর হাবিব যখন মদিনা রাষ্ট্র গ্রহণ করলেন, পিছনে পিছনে যে এই লোক বিভিন্ন মুনাফিকি করত, অনেক সময় আল্লাহর হাবিবের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, এই ব্যক্তি যখন মারা যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়াতে যাচ্ছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতে ধরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ব্যক্তির জানাজা পড়ায়েন না। বিভিন্ন যুদ্ধের সময় এই ব্যক্তি অনেক মুনাফিকি করেছে, উহুদ যুদ্ধে পিছন থেকে সাহাবী নিয়ে ভেগে গিয়েছে এই ব্যক্তি। ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তির কারণে আপনি অনেক কষ্ট পেয়েছেন, এর জানাজাটা আপনি পড়েন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমতের নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, আমার একটু জানাজার নামাজের কারণে, একটু দোয়ার কারণে আল্লাহ যদি একজন ব্যক্তিকে জাহান্নামে থেকে জান্নাতি বানায়, তাহলে তো আমার কোনো অসুবিধা নাই। আল্লাহর হাবিব জানার জন্য বের হলেন। আবার ওমর রাদিয়াল্লাহু আনহু যখন বাধা দিলেন, আল্লাহর হাবিব বললেন, আখতারনি আল্লাহ, ওমর, আমার আল্লাহ আমার ইখতিয়ার দিয়েছেন, এখনো তো নিষেধ করেন নাই, আমি এই জানাজাটা পড়াবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জানাজার নামাজে দাঁড়ালেন, নিজের জুব্বা মোবারক দিলেন, তার কাফনের কাপড়ের জন্য নিজের মুখে লালা দিলেন তার মুখে। এত লম্বা জানাজা আল্লাহর হাবিব তার জন্য পড়ালেন, সচরাচর এত লম্বা জানাজা আল্লাহর হাবিব কারো জন্য পড়ান না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাজিল করলেন, ও মুহাম্মদ, এই ব্যক্তির জন্য, এই মুনাফিকের জন্য একবার নয়, দুইবার নয়, ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বার যদি তুমি তার জন্য আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তারে মাফ করব
না, কেননা সে ব্যক্তি তোমার নামাজের বিধান মেনেছে, রোজার বিধান মেনেছে, হজের বিধান মেনেছে, সব বিধান মেনেছে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন যে প্রতিষ্ঠা করতে হবে এই কাজে সে একমত পোষণ করে নাই। এই জন্য ঈমান আনার জন্য 3 নাম্বার কন্ডিশন হচ্ছে আপনি শুধুমাত্র ইসলামের কিছু বিধান মানলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কোরআনের কিছু বিধান মানলেন আর কিছু বিধানকে আপনি পছন্দ হলো না দূরে রাখলেন। আল্লাহ বলছেন উলাইকা হুম কাফিরুনা হাক্কা, এদের খাসলত হচ্ছে, যাদের মধ্যে এই খাসলতগুলো রয়েছে তারা হচ্ছে নির্ভেজাল কাফের। নাউজুবিল্লাহ বলেন। এই জন্যে ঈমান আনার 3 নাম্বার শর্ত হচ্ছে আপনি যেমন মুখে এটার সাক্ষ্য দিবেন, অন্তরে বিশ্বাস রাখবেন, পরিপূর্ণ আমল করার জন্য সর্বাত্মক চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমরা করতে পারি সেই তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? ঈমান আনার জন্য তাহলে শর্ত কয়টা? 3টা। এই 3টা শর্তকে যখন আপনি কভার করতে পারবেন তখন আপনি পরিপূর্ণ ঈমানদার। এই 3টা শর্তের একটা শর্ত আপনার আমার মধ্যে যদি কম থাকে পরিপূর্ণ ঈমানদার হওয়া পসিবল না। এখন মনে রাখবেন এই 3টা শর্ত যাদের মধ্যে রয়েছে তাদের উপর যুগে যুগে বিপদ এবং মুসিবত নেমে এসেছে। বুঝতে পেরেছেন? যারা শুধু নামাজের ওয়াজ করেছে সারা জীবন রোজার ওয়াজ করে, অথবা ভালো মেহমানকে আপ্যায়ন করতে হবে এই ওয়াজ করে, কবরের ওয়াজ করে, জান্নাত জাহান্নামের ওয়াজ করে, দেখবেন তাদের উপর কোনো বাধা দুনিয়ায় এ যাবত কেউ দেয় নাই। কিন্তু যে আলেম যখন যেই অবস্থায় নামাজের ওয়াজ করার পাশাপাশি রোজার ওয়াজ করার পাশাপাশি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, পুরাটা জীবন ইসলাম অনুযায়ী পরিচালনা করতে হবে, এই কথাটা যে আলেমই বলেছে ওই আলেমের উপরে জালেমরা চড়াও হয়েছে। মারাত্মক একটি বিষয়। আমরা জানি না অনেকে মুসলিম শব্দের অর্থ কি, হোয়াটস দ্য ডেফিনেশন অফ মুসলিম, মুসলিম শব্দের ব্যাখ্যা কি? আচ্ছা বলেন তো মুসলিম মানে কি? বলেন তো। আত্মসমর্পণকারী। মাশাআল্লাহ, আপনারা অনেকে বলেছেন। আত্মসমর্পণ মানে কি? সারেন্ডার করা। যখন পুলিশ কাউকে অ্যারেস্ট করে, সে যখন সারেন্ডার করে নিজেকে, ওই ব্যক্তির কি নিজস্ব কোনো ইচ্ছা থাকে? ওই ব্যক্তি চাইলে কি জেলখানায় বসে টিভি দেখতে পারবে, স্মার্টফোন ইউজ করতে পারবে, কোরমা পোলাও চাইলেই খেতে পারবে? সম্ভব না। যদিও বর্তমানে দেখা যাচ্ছে যে সময় আলেমরা, বাংলাদেশের অন্যতম আলেম দ্বীন মজলুম নেতা আল্লামা মামুনুল হক সাহেব এত শক্তিশালী একজন ব্যক্তি, তাকে জেলখানায় নির্যাতন করে তাকে হুইল চেয়ারে পর্যন্ত বসাতে বাধ্য করেছে ওই জালেমরা। এরকম একজন শক্তিশালী তাগড়া মানুষ হুইল চেয়ারে বসে ঘুরেছে, হাঁটতে পারে না, পায়ে বেরি, এই পায়ে বেরি, 2 হাতে বেরি, এরপরে হেলমেট পরিয়ে জেলখানা থেকে বের করেছে আদালতের দিকে নিয়ে যাওয়ার জন্য। যেই জালেমরা করেছে ওই জালেমরা এখন হাসতে হাসতে আদালতের দিকে যায়। দেখছেন কি দেখেন নাই? এটা একটা নেক্কারজনক ঘটনা। এদের তো এই সম্মান এদের জন্য যায় না। আপনি হ্যাঁ বলতে পারেন যে ইসলামিক ল বা বাংলাদেশের আইন যদি দেখেন এটা ঠিক যে তাদেরকে স্বাভাবিক চলাফেরা করতে দিতে হবে, কিন্তু যে জালেমরা আলেমদের উপর এরকম অনাচার করেছে তাদের সাথে এটা যায় না। তো সারেন্ডার যখন কোনো ব্যক্তি করে তার কোনো নিজস্ব ইচ্ছা থাকে না। এই জন্য একজন মুসলিম তিনি যখন ইসলাম গ্রহণ করেছে তার নিজস্ব কোনো ইচ্ছা থাকবে না। আল্লাহ যা বলেছে সে তার জীবনে ওটাই বাস্তবায়ন করবে, ওইভাবেই বাস্তবায়ন করবে। এটার নামই হচ্ছে ইসলাম, ওই ব্যক্তির নামই হচ্ছে মুসলিম, এর ব্যতিক্রম নাই। এজন্যে ইমানের 3টা শর্ত, আপনি মুখে স্বীকার করবেন সব কিছু, অন্তরে প্রবল বিশ্বাস রাখবেন আল্লাহর সব বিধান, এরপরে সব বিধান চেষ্টা করবেন পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার জন্য। যদি আপনি চেষ্টা করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার ঈমানকে কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ আমাদের ঈমানকে কবুল করুন, আমরা পড়ি আমিন। এজন্য এই 3টা কন্ডিশন ফুলফিল করলে বিপদ আসবে, মুসিবত আসবে, যেটা যুগে যুগে নবীদের উপর এসেছে। আল্লাহর হাবিবের উপর বিপদ এসেছে। রাসূল যখন তাইফের ময়দানে দাওয়াত দিতে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বাধা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, বাধ্য হয়ে হিজরত করার পর মদিনা রাষ্ট্র যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গঠন করলেন, এরপরে 6 বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রই ছিলেন। 6 বছর একটাবারের জন্য মক্কায় ঢুকতে পারেন নাই বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, একটাবার প্রবেশ করতে পারেন নাই। 6টা বছর অপেক্ষা করছেন। হঠাৎ একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখলেন তিনি কাবা ঘর তওয়াফ করছেন, বাইতুল্লাহ জিয়ারত করছেন, ইহরাম বাঁধা অবস্থায় উমরার যে কাজগুলো রয়েছে এগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। ঈমান পরিপূর্ণভাবে আসলে নবীদের উপর যে মুসিবত আসে দেখেন, একটু লক্ষ্য করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুমের শিকার হলেন,
নিজে হিজরত করতে বাধ্য হলেন, নিজের পরিবারকে ছেড়ে, নিজের বাড়িঘর সব কিছু ছেড়ে আল্লাহর হাবিব মদিনায় আসলেন। মদিনায় এসে এখানে প্রেসিডেন্টও হলেন, কিন্তু তাও শান্তি নেই। 6টা বছর মক্কায় ঢুকতে পারেন না। 6ষ্ঠ হিজরিতে যখন আল্লাহর হাবিব এই স্বপ্ন দেখলেন যে তিনি রাতের বেলায় তিনি ওমরা করছেন, স্বপ্নের মধ্যে রাতের বেলায় দেখলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বর্ণনা করলেন, ও সাহাবীরা, গত রাতে ঘুমিয়েছিলাম, আমি স্বপ্ন দেখলাম আমি বাইতুল্লাহ তওয়াফ করছি, ওমরার সমস্ত কার্যাবলী আমি সম্পাদন করছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সামনে এই স্বপ্নের কথা বললেন, সাহাবায়ে কেরাম বুঝতে পারলেন আমাদের সাধারণ মানুষের স্বপ্ন আর নবীদের স্বপ্নের মধ্যে একটা পার্থক্য আছে না নাই? আমরা সাধারণ মানুষ যে স্বপ্ন দেখি, এই স্বপ্নটা একটা স্বপ্ন, সাধারণ স্বপ্ন, কিন্তু নবীরা যে স্বপ্ন দেখে ওই স্বপ্ন সরাসরি ওহী, কার ওহী? আল্লাহর ওহী। তবে আমরা সাধারণ মানুষ যে স্বপ্ন দেখি এটার একটা ভ্যালু রয়েছে। ড্রিম ইজ নট এ সিলি ম্যাটার ইন ইসলাম। ইসলামের স্বপ্ন কোনো খেলতামাশার বিষয় নয়। মানুষ যে স্বপ্নগুলো দেখে, আল্লাহর হাবিব জানিয়েছেন, বুখারীর হাদিস, লাম ইয়াবকা মিনান নবুওয়াতি ইল্লাল মুবাশশিরাত, আমার উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের কোনো কিচ্ছু অবশিষ্ট রাখেন নাই, শুধুমাত্র মুবাশশিরাত ছাড়া। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুবাশশিরাত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমি তো সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, কিন্তু আমার উম্মত জীবনে চলতে যে, দুনিয়ায় চলতে যে বিভিন্ন সময় যে সমস্যার সম্মুখীন হবে, এই সময় আল্লাহ রাব্বুল আলামিন মুবাশশিরাত মানে সত্য স্বপ্ন দেখায় তাদের সুসংবাদ দিবেন। সুবহানাল্লাহ। তাদের দিক নির্দেশনা দিয়ে থাকবেন আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমাদের সাধারণ মানুষের স্বপ্নেরও একটা ভ্যালু রয়েছে। তো রাসূল যখন স্বপ্ন দেখলেন, সাহাবা একরাম বুঝতে পারলেন। সাহাবা একরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, চলেন একটু আমরা উমরা করে আসি, মক্কায় যাই। রাসূল যখন মক্কায় ঢুকতে চাইলেন, অনেক লম্বা ইতিহাস, সংক্ষিপ্ত করে বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাধাগ্রস্ত করা হলো, খবরদার মুহাম্মদ, তুমি মক্কা ছেড়ে মদিনায় গিয়েছো, ওই জায়গায় তুমি ইসলাম কায়েম করেছো, প্রেসিডেন্ট হয়েছো, ওই জায়গায় তুমি থাকো, খবরদার মক্কায় ব্যাক করতে চাবা না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মক্কাবাসী, আমি মক্কায় এসেছি মক্কা হামলা করার জন্য নয়, আমি মক্কায় শুধু ঢুকতে চাই, একটু উমরা করে আমি আবার চলে যাব, এই মক্কায় আমি কোনো কিচ্ছু করব না। আল্লাহর হাবিবকে অনুমতি দেওয়া হলো না। অবশেষে একটা প্রেক্ষাপট তৈরি হলো। প্রেক্ষাপট তৈরি হয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা পর্যন্ত এরকম মিথ্যা সংবাদ তারা ছড়ালো। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর মক্কায় হজ করতে ঢুকতে পারেন নাই। আবার দেখেন, শুধু এইটুকুতে সীমাবদ্ধ নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে চুক্তিটা হয়েছিল হুদাইবিয়া সন্ধি, ওই সন্ধিপত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নাম স্বাক্ষর করেছেন। নিজের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে নাম স্বাক্ষর করেছেন। কাফেররা দেখেন কতটা নির্যাতন করেছে। এই নামটার পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাসূলুল্লাহ শব্দটা রয়েছে, এটা নিয়ে তারা পর্যন্ত আপত্তি জানালো। বলল, চুক্তি মানব ঠিক আছে, কিন্তু এই চুক্তিপত্রে যে স্বাক্ষর করেছে মুহাম্মাদের নামের সাথে রাসূলুল্লাহ শব্দটা কেটে দাও, তা না হলে এই চুক্তিকে আমরা মানি না। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করতে পেরেছেন ঈমান আনলে যে বাধা আসবে। রসুল মক্কায় কালেমার দাওয়াত দিতেন, বিভিন্ন সময় উঠে নারী ভুরি নামাজরত অবস্থায় মাথার উপর চাপাতো, গলায় গামছা পেঁচিয়ে হ্যাসকা টান দিত। তায়েফে মার খেয়েছেন, উহুদে দান্দান মুবারক শহীদ হতে হয়েছে। এরপরেও দেখেন মদিনায় আল্লাহর হাবিব হিজরত করে পর্যন্ত চলে গিয়েছেন, যেও শান্তি নাই। একটু খালি ওমরা করতে যাচ্ছেন, ওই জায়গায়ও বাধা। এরপরে একটা সন্ধি করতে হয়েছে, ওই বছর ওমরা করবে না শর্তে। তারপরে ওই সন্ধির মধ্যে রসুলের নাম আছে, ওই নামের মধ্যেও তারা বাধা দিচ্ছে যে মুহাম্মাদের নামের সাথে রসুলুল্লাহ লাগানো যাবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন পরিবেশ বেগতিক, কোনোভাবেই এই শান্তি চুক্তি স্থাপন হবে না আমি যদি রসুলুল্লাহ শব্দ রাখি। আল্লাহর হাবিব সাহাবা একরামকে বললেন, সাহাবীরা আমার নামের সাথে রসুলুল্লাহ শব্দ কেটে দাও। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি যুদ্ধ করতে হয়, আজকে যদি শহীদ হতে হয়, তবু আমরা রাজি আছি, কিন্তু আপনার নামের সাথে রাসূলুল্লাহ শব্দ কাটতে আমরা রাজি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, এই সময় শান্তিটা হচ্ছে মেন, আমার সামনে চুক্তিপত্রটা নিয়ে আসো। রসুলের সামনে যখন চুক্তিপত্র আনা হলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে রসুলুল্লাহ শব্দটা কেটে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন আরশের আজিমের উপর থেকে আল্লাহ দেখছেন, আল্লাহ বলছেন, ও মুহাম্মদ, তোমার নামের সাথে রসুলুল্লাহ শব্দ কেটে দিয়েছে, তুমি মন খারাপ করো না। আমি আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে তোমার নামের সাথে রসুলুল্লাহ শব্দ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আয়াত নাজিল করলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেন, ও মুহাম্মদ, তোমার নামের সাথে রসুলুল্লাহ শব্দ কেটে দেওয়া হয়েছে।
গোটা দুনিয়া যদি তোমার রিসালাতের ঘোষণা না দেয়, তোমাকে রাসূল হিসেবে স্বীকার নাও করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তোমার নামের সাথে রাসূলুল্লাহ শব্দ জুড়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে দেখেন নবী হওয়া সত্ত্বেও কতটা বাধার সম্মুখীন হয়েছেন। দুইজন ছোট্ট বাচ্চা ছিল, একজনের নাম ছিল মাআস আর একজনের নাম ছিল মুআউবিস। ছোট্ট বাচ্চারা পর্যন্ত ঈমানের জন্য কোরবানি দিয়েছেন, ছোট্ট বাচ্চারা পর্যন্ত ঈমানের জন্য প্রচেষ্টা করেছেন, ছোট্ট বাচ্চারা পর্যন্ত ঈমানের জন্য কি ইচ্ছা ছিল কোরবানি দেওয়ার। একটু লক্ষ্য করেন, বদরের যুদ্ধ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যাবেন, সব সাবালক শক্তিশালী সকলকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিলেন। সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রয়েছে। দুইজন ছোট্ট কিশোর, একজনের নাম মাআস আর একজনের নাম মুআউবিস, এই দুইজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব পুরুষ যা চাচারা রয়েছে, আমার যারা ভাইরা রয়েছে বড় বড় শক্তিশালী, তাদেরকে তো আপনি যুদ্ধের ময়দানে নিচ্ছেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা দুই ভাই, আমরা সাইজে একটু ছোট, ইয়া রাসূলুল্লাহ, আমরাও আপনার জন্য আল্লাহর রাস্তায় জিহাদে যেতে চাই, আল্লাহর দ্বীনের স্বার্থে, আল্লাহর দ্বীন বিজয় করার স্বার্থে আমরা যুদ্ধের ময়দানে যে আমাদের জীবনটা দিয়ে আমরাও ইসলামের শহীদ হিসেবে আপনার সাথে শরীক হতে চাই। সুবহানাল্লাহ বলেন। কেমন কোরবানি দেখেন। আল্লাহর হাবিব দুইজন কিশোরকে বললেন, না, তোমরা তো অনেক ছোট, প্রয়োজন নাই, তোমরা একটু বড় হও, তারপরে তোমরা জিহাদ করবা। দুই ভাই বলছেন, না ইয়া রাসূলুল্লাহ। তার মধ্যে যে বড় ভাই ছিল সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে চাচাকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যাচ্ছেন, আমার চাচাকে তো আপনি অনুমতি দিয়েছেন, আমার চাচা তো জিহাদের ময়দানে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচার সাথে আমাকে একটা বার কুস্তি লাগাইয়া দেন, শুধু কুস্তি, দেখেন কে জিতে, যদি আমি হেরে যাই আমার জিহাদে নেওয়ার দরকার নাই। আল্লাহর হাবিব বললেন, সত্যি নাকি? বলছে, হ্যাঁ। তার চাচার সাথে, যাকে আল্লাহর হাবিব আগেই জিহাদের অনুমতি দিয়েছেন, তার চাচার সাথে ওই বড় ভাইয়ের কুস্তির ব্যবস্থা করা হলো। দুই ভাইয়ের মধ্যে যে ব্যক্তি বড় ভাই, তার সাথে কুস্তি লেগে গেল। ওই ভাইকে তার চাচা এক ধাক্কায় যখন নিচে ফেলে দিয়েছে, নিচ থেকে ভাতিজা কানে কানে বলে, চাচা, আপনার তো জিহাদের অনুমতি হয়েই গিয়েছে, ও চাচা, আপনি শুধু আমার একটু জিতাইয়া দেন, আমি চাই আপনার সাথে একটু জিহাদের ময়দানে যেতে। আল্লাহু আকবার। চাচা ইচ্ছা করে জিতিয়ে দিলেন, বড় ভাইয়ের অনুমতি হলো। ছোট্ট ভাই যে সে চিন্তা করছে, কিরে দুই ভাই একসাথে থাকি, কখনো বড় ভাইকে ছাড়া আমি কোথাও যাই না, একসাথে বড় হচ্ছি আমরা দুই ভাই, আমার বড় ভাই আমার চাচারে হারাইলো, আমার বড় ভাইকে রাসূল জিহাদের ময়দানে নিয়ে যাচ্ছে, আজকে আমি সাইজে ছোট দেখে আমার জিহাদের ময়দানে নেয় না, কি করা যায়? রাসূলের সামনে গেলেন, যে ছোট্টটা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাইকে তো আপনি জিহাদের অনুমতি দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় ভাইকে দেখতে শুধু বড় মনে হয়, সাইজে যদিও সে বড়, কাজের কাজ কিচ্ছু করতে পারে না, আমার সাথে যুদ্ধ লাগলে সে পারবে না, আমার সাথে কুস্তি লাগলে এক মুহূর্তে তাকে আমি হারাইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা বার আমার বড় ভাইয়ের সাথে আমার কুস্তি লাগান। আল্লাহর হাবিব বললেন, ঠিক আছে, লাগো। দুই ভাই যখন কুস্তি লাগলো, ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে যেয়ে বলছেন, বড় ভাই, আপনারও তো অনুমতি হয়ে গেল, কখনো তো আপনাকে ছাড়া কিচ্ছু করি না গো বড় ভাই, আপনি আজকে জিহাদের ময়দানে যাচ্ছেন, ওই কঠিন যুদ্ধের ময়দান, ওই জায়গায় আপনি যুদ্ধ করে আপনি যোদ্ধা হওয়ার যে সম্মান, এটা আপনি অর্জন করবেন। ও বড় ভাই, আপনি আমাকে একটু আপনার সাথে নেন, দুই ভাই একসাথে আমরা জিহাদের ময়দানে শরীক হব। সুবহানাল্লাহ বলেন। বড় ভাই ইচ্ছা করে জিতাইয়া দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে বুঝতে পারলেন, আল্লাহর হাবিব বুঝতে পেরে দুই ভাইকে মুস্কি হেসে বললেন, দুই ভাইকে অনুমতি দেওয়া হলো, চলো তোমরা জিহাদের ময়দানে। বাইলডিশন যুদ্ধের ময়দান, বদরের যুদ্ধ, দুই পক্ষে যুদ্ধ শুরু হয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করেন, আমি লক্ষ্য করলাম প্রচন্ড বেগে যখন যুদ্ধ শুরু হয়েছে, কাফেররাও আক্রমণ করছে, মুসলমানরাও আক্রমণ করছে। ছোট্ট দুইটা ভাই, একদম ছোট্ট, তারা এদিক সেদিক শুধু দৌড়াদৌড়ি করছে। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, আমি ডাক দিয়ে বললাম, ভাতিজা, তোমরা কোথায় দৌড়াদৌড়ি করছো, কি তোমরা খুঁজতেছো? ওই দুই ভাই বলছেন, চাচা, একটা বার শুধু দেখাইয়া দেন আবু জেহেল কার নাম, যেই ব্যক্তি আমার নবীকে বিভিন্ন সময় কষ্ট দিয়েছে, একটা বার শুধু দেখাইয়া দেন, যেই ব্যক্তি আমার নবী নামাজের সেজদায় গিয়েছে ওই জায়গায় উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, যেই ব্যক্তি আমার নবীকে বিভিন্নভাবে কষ্ট দিয়েছে, আমার নবী শান্তিতে নিজের দেশে পর্যন্ত থাকতে পারে নাই, যে ব্যক্তির জন্য একটা বার ওই আবু জেহেলকে শুধু দেখাইয়া দেন, তাকে আমরা জমিন থেকে বিদায় করে দিব। আল্লাহু আকবার। আব্দুর রহমান ইবনে আউফ বলছেন, প্রথম ছোট্ট দুই ভাই, ছোট্ট দুই কিশোর,
আমি খুব বেশি গুরুত্ব দিলাম না, এই ছোট্ট দুইজন কি এমন করতে পারবে, আমি পাত্তা দিলাম না। আবার এসে জড়াজড়ি করছে, চাচা একটা আবার শুধু আমাদের দেখাইয়া দেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি দেখিয়ে দিলাম ওই যে সুন্দর একদম উটের পিঠে চড়ে, ঘোড়ার পিঠে চড়ে লম্বা চেহারার যে ব্যক্তিটাকে দেখছো যুদ্ধ করছে প্রচন্ড বেগে, ওই ব্যক্তিই হচ্ছে আবু জেহেল। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, সিরাতের কিতাবগুলো সাক্ষী, দেখিয়ে দেওয়ার সাথে সাথে এই দুই ছোট্ট ভাই এক দৌড়ে ছুটে গেলেন আবু জেহেলের দিকে। যেই আবু জেহেলের উপর হামলা করলেন, আবু জেহেলের ঘোড়ায় হামলা করলেন, আবু জেহেল মাটিতে পড়ে গেল। এক ভাই হামলা করে, আরেক ভাই যখন ওই হামলাটা যখন আবু জেহেল থামিয়ে দেয়, আরেক ভাই যে হামলা করে, এইভাবে হামলা করতে করতে আবু জেহেল চিরস্থায়ীভাবে জমিন থেকে বিদায় হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা থেকে একটা জিনিস শিক্ষা পাওয়া যায়, এই যে দুইজন ভাই আল্লাহর দ্বীনের জন্য যে কষ্ট করতে হয়, পরীক্ষা সেই ঈমান পরিপূর্ণ হলে এটার পরীক্ষা এরা দিয়েছে, কি চেতনা দেখেন। আর এই দুই ভাইয়ের ঘটনা থেকে একটা বিষয় পরিষ্কার হয়, এই ঘটনাটা কোটা আন্দোলন যে আমার যুবক ভাইয়েরা করলেন 5 আগস্ট, এই 5 আগস্টে কোটা আন্দোলনের আগে আমি এক জায়গায় জুমা পড়াতাম, ওই জায়গায় আমি এই ঘটনাটা টানলাম, বদর যুদ্ধের এই ঘটনা টেনে আমি বললাম, পৃথিবীর যত বড় বড় জালেম রয়েছে, ফেরাউনকে দেখেন, ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন, মুসা আলাইহিস সালাম এত শক্তিশালী ছিলেন, তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করেন নাই। নমরুদকে দেখেন, নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো শক্তিশালী ব্যক্তির হাতে জমিন থেকে বিদায় করেন নাই, ন্যাংরা মশার হাতে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে বিদায় করেছেন। ফেরাউনকে আল্লাহ সমুদ্রে পৃষ্ঠ করে জমিন থেকে বিদায় করেছেন। আবু জেহেলকে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার হাতে মৃত্যুবরণ করান নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো শক্তিশালী সাহাবীর হাতে মৃত্যুবরণ করান নাই, ছোট্ট দুইজন কিশোরের হাতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুবরণ করিয়েছেন। সুতরাং ওই সময় যে কোটা আন্দোলন করছে, আমি বলেছিলাম এই যে কোটা আন্দোলন করেছে আমার কিশোর এবং যুবকরা, এদেরকে আপনারা চিন্তা করিয়েন না যেটা কি করতে পারবে না করতে পারবে। বাংলাদেশের বড় বড় দলের হাতে যে জালেম ক্ষমতাচ্যুত হতে পারে নাই, পূর্বের জালেমের মতো করে হতে পারে, এই ছোট্ট কিশোরদের মাধ্যমে এর ক্ষমতা ছেড়ে পালাতে বাধ্য হবে। আপনি দেখেন একইভাবে কিন্তু পালাতে বাধ্য হয়েছে, হয় নাই প্রিয় ভাই? হয়েছে কি? আগে কত আন্দোলন হয়েছে, জালেম কি বিতাড়িত হয়েছিল? হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব জালেমদের দুনিয়ায় যুগে যুগে ছোট্ট জিনিস হোঁচট খেয়ে জমিন থেকে বিদায় করে। এই জন্য আমরা যেন জালেম না হই, আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক আমাদের দান করুন, আমরা পড়ি আমিন। এই জন্য যুগে যুগে যারাই ঈমান এনেছে, ইসলামের পথে থেকেছে, তারাই কোরবানি করেছেন, তারাই বিভিন্ন সময় বিভিন্ন কোরবানির নজরানা তারা পেশ করে গিয়েছেন। সুতরাং ঈমান যদি আপনি পরিপূর্ণভাবে আনেন, অবশ্যই অবশ্যই আপনার উপর আমার উপর বাধা নেমে আসবে, এটা আসবেই আসবেই, এটাতে কোনো সন্দেহ নাই। মহিলাদের কোরবানির ইতিহাস দেখেন, মহিলারা কেমন ঈমানের জন্য কোরবানি করার জন্য প্রস্তুত থাকতেন। তারা যে আল্লাহ রাব্বুল আলামিন যে বাধা দিবেন, বিভিন্ন পরীক্ষা করবেন, পরীক্ষা দেওয়ার জন্য একজন মহিলা সাহাবী, এটা বলেই পরবর্তী কথা বলে আমরা ইনশাআল্লাহ মোনাজাতের দিকে যাচ্ছি। একজন মহিলা সাহাবী, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার জিহাদের ময়দানে যাচ্ছেন, এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোলের ছোট্ট একটা সন্তান রয়েছে, এই কোলের ছোট্ট সন্তানকে আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। সিরাত ইবনে হিশামে ঘটনাটা এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, মহিলা, তোমার ছোট্ট কোলের সন্তান, এ তো মায়ের বুকের দুধই এখনো ছাড়ে নাই, একে দিয়ে আমি জিহাদের ময়দানে কি করব? একে দিয়ে তো করার কিচ্ছু নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বিগত যে যুদ্ধগুলো হয়েছে, ওই যুদ্ধগুলোতে আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, আমার ভাই শহীদ হয়ে গিয়েছে, আমার বাবা শহীদ হয়ে গিয়েছে, আমার বড় ছেলে যেটা ছিল ওটাও শহীদ হয়ে গিয়েছে, আমার ঘরে দেওয়ার মতো কোনো অর্থ সম্পদও এখন নাই, শুধুমাত্র ছোট্ট এই বাচ্চাটা আমার ঘরের মধ্যে রয়েছে, আপনি একে জিহাদের ময়দানে নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন, ও মহিলা, একে তো আমি জিহাদের ময়দানে নিয়ে যাব বুঝলাম, কিন্তু একে দিয়ে আমি কি কাজটা করব জিহাদের ময়দানে? ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট্ট সন্তানটা যুদ্ধ করতে পারবে না, এটা সত্য, কিন্তু কিয়ামতের ওই কঠিন ময়দানে আমি একটা সম্মান অর্জন করার জন্য তাকে জিহাদের ময়দানে নিয়ে যেতে বলছি। আল্লাহর হাবিব বললেন, কোন সম্মান? ওই মহিলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যখন যুদ্ধ শুরু হয়ে যাবে, আপনার উপর যখন তীর ছুঁড়ে মারবে, আপনার সামনে যদি কোনো ঢাল না থাকে, আমার এই ছোট্ট দুধের সন্তানটাকে আপনি আপনার সামনে ঢাল হিসাবে এইভাবে ধরবেন। কাফেররা যখন তীর ছুঁড়ে মারবে, তীর এসে আমার সন্তানের শরীরের মধ্যে বিদ্ধ হবে, আমার সন্তান রক্তাক্ত হয়ে যাবে। কাফেররা যখন আপনার উপর তরবারি দিয়ে আঘাত করবে, গো নবী, আপনি আমার সন্তানটাকে এইভাবে তুলে ধরবেন, কাফেরের তরবারির আঘাত আমার সন্তানের শরীরের মধ্যে এসে লাগবে, আমার সন্তান তরবারির আঘাতে আঘাতে রক্তাক্ত হয়ে যাবে।
ইয়া রাসূলুল্লাহ, একটা সময় আমার সন্তান জমিন থেকে বিদায় হয়ে যাবে, কিয়ামতের এই কঠিন ময়দানে যেদিন মা সন্তানকে ছেড়ে চলে যাবে, সন্তান মায়ের পরিচয় দিবে না, ওই কঠিন ময়দানে সমস্ত মানুষ যখন উঠবে, আমার এই ছোট্ট বাচ্চাটি ওই দিন শহীদের মর্যাদা নিয়ে উঠবে। ওই দিন আমি একজন শহীদের মা হিসেবে আল্লাহর দরবারে গর্ববোধ করব। সুবহানাল্লাহ। এই শাহাদাতের তামান্না তাদের ছিল। এই জন্য ইমান যদি আপনি আনেন, যুগে যুগে সকল নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন বাধা দিয়ে, বিপদ দিয়ে। আমাদের উপরও ইমানের জন্য পরীক্ষা আসতে পারে। এই জন্য আমাদের অন্তরে সবসময় একটা ইচ্ছা রাখতে হবে, আমরা যেন শহীদ হিসেবে মৃত্যুবরণ করতে পারি। বলেন আমিন। আল্লাহর হাবিব জানিয়েছেন, আপনি যদি শাহাদাতের ইচ্ছা, ইমানের জন্য কোরবানি করার নিয়তে শাহাদাতের ইচ্ছা যদি অন্তরে রাখতে পারেন, আল্লাহর হাবিব বলেছেন যে আপনি ঘরের জ্বরে পড়েও যদি আপনি মারা যান, আল্লাহ আপনাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবেন। আর আপনার অন্তরে যদি শাহাদাতের মর্যাদা না থাকে, মাতা আলাউ শুবাতিন মিনান নিফাক, আল্লাহর হাবিব বলেছেন আপনি মুনাফিক হয়ে জমিন থেকে বিদায় হবেন, ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবেন না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদের শহীদ হিসেবে কবুল করো, পড়ুন আমিন। আরো জোরে বলেন আমিন। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, পড়েন, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাতে জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মরণ দিও চোখ বুঝলেই যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। পড়েন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের শাহাদাতের সেই মর্যাদা দান করুন না, পড়িয়া আমিন। এজন্য ইমানের যে দুইটা শর্ত আল্লাহ আয়াতে দিয়েছেন এই দেশে বরকত নাজিল করার জন্য, এক নাম্বার শর্ত আল্লাহ দিয়েছেন ইমান ভিত্তিক দেশ পরিচালনা করতে হবে। প্রথম শর্ত হচ্ছে ইমান লাগবে, প্রত্যেকটা ব্যক্তির মধ্যে ইমানের একটা পরিবেশ তৈরি করতে হবে দেশের মধ্যে। এই ইমানি পরিবেশ যেন আমরা তৈরি করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এবং এই ইমানি পরিবেশ আনার জন্য আমাদের প্রত্যেককে এই তিনটে শর্ত ফুলফিল করতে হবে, আমরা যেন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমরা পড়ি আমিন। এতে আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার যে শর্ত দিলেন, একটা দেশে একটা জনপদে শান্তি বরকত রহমত আনার জন্য যে শর্ত আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, এই শর্তটা হলো যে তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করতে হবে। কি ভিত্তিক? তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়। কার ভয় বলেন তো প্রিয় ভাইরা? আল্লাহর ভয়। তাকওয়ার সংজ্ঞা কি? হোয়াটস দ্য ডেফিনেশন অফ তাকওয়া? তাকওয়ার সংজ্ঞা কি? একটা বিষয় পাওয়া যায়, উবাই ইবনে কাব থেকে একটা ঘটনা পাওয়া যায়। এই বর্ণনাটা সিরাতের কিতাবগুলোতে দুইভাবে বর্ণিত হয়েছে। একটা বর্ণনা এমন এসেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে জিজ্ঞেস করেছেন, হে উবাই ইবনে কাব, মা হুয়া তাকওয়া, হোয়াটস দ্য ডেফিনেশন অফ তাকওয়া? তাকওয়ার সংজ্ঞা কি? উবাই ইবনে কাব ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর, আপনি কি কখনো এমন কোন রাস্তায় হেঁটেছেন কিনা যে রাস্তা পিচ্ছিল রাস্তা, দুই পাশে কাটা বিছানো, দুই পাশে কাটার গাছ রয়েছে, এমন রাস্তায় হেঁটেছেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হ্যাঁ হেঁটেছি। উবাই ইবনে কাব বলছেন, এরকম রাস্তায় হাঁটতে যে আপনি যেমন সাবধানতার সাথে চলাফেরা করেন, তেমনি ভাবে এই জমিনে পরিচালিত হওয়ার সময় আপনার ব্যক্তি জীবন, আপনার পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন পরিচালনা করার সময় আপনি যদি সাবধানতার সাথে আল্লাহর বিধান অনুযায়ী চলতে পারেন, এটার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। তাকওয়ার জন্য তিনটা শর্ত রয়েছে। আবার কয়টা? ইসলামিক স্কলার যারা রয়েছেন তারা গবেষণা করে রিসার্চ করে এটা বের করেছেন, কোনো ব্যক্তি যদি নিজেকে মুত্তাকি দাবি করতে চায়, কোনো দেশ যদি তাকওয়া ভিত্তিক চালাতে চান, যে তাকওয়ার মাধ্যমে আল্লাহর রহমত বরকত দেশের মধ্যে এনে দেয়, তার জন্য তিনটা শর্ত অবশ্যই অবশ্যই মাস্ট বি লাগবে। জোরে বলেন তো কয়টা শর্ত? তিনটা। এক নাম্বার শর্ত, সেটা হচ্ছে গোটা দেশে অথবা ব্যক্তি জীবনে যে কোনো গুনাহ, ছোট গুনাহ হোক বড় গুনাহ হোক, এটা একদম প্রাইমারি শর্ত, এটাকে আল্লাহর ভয়ে গুনাহমুক্ত থাকতে হবে, গুনাহমুক্ত একটা পরিবেশ তৈরি করতে হবে, তাহলেই ওই দেশে তাকওয়ার পরিবেশ তৈরি করা সম্ভব। সুবহানাল্লাহ বলেন। তাকওয়ার পরিবেশ ব্যক্তি জীবনে যদি আপনি
প্র্যাকটিস করতে পারেন, সামাজিক জীবনে যদি প্র্যাকটিস করতে পারেন, রাজনৈতিক অঙ্গনে যদি প্র্যাকটিস করতে পারেন, একটা দেশের উপর তাকওয়ার পরিবেশ যদি, তাকওয়া ভিত্তিক যদি কোনো দেশ পরিচালনা করতে পারেন, আল্লাহ বলছেন ওমাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, যারা তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সফলতার হাজারো দুয়ার খুলে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য এক নাম্বার হচ্ছে গুনাহমুক্ত একটা পরিবেশ আমাদের ক্রিয়েট করতে হবে, কোনো গুনাহ হতে পারবে না। টেন্ডারবাজি যেখানে হয়, টেন্ডারবাজি বন্ধ করার জন্য যারা শাসক রয়েছে তারা ওই জায়গায় কাজ করবে। যে জায়গায় ধর্ষণ হয় ওই জায়গায় ধর্ষণ বন্ধ করার জন্য যারা শাসক রয়েছেন তারা কাজ করবে। আচ্ছা আপনারা বলেন তো প্রিয় ভাইয়েরা, আপনারা এখানে যে যে দলই করেন, আপনারা কি কেউ চান আমাদের একটা সন্তান ধর্ষিতা হোক, আমাদের মেয়ে ধর্ষিত হোক? কেউ কি চান? পৃথিবীর যে কোনো ধর্মের যে কোনো ব্যক্তি যার মধ্যে সুস্থ বিবেক রয়েছে, কমন সেন্স রয়েছে, সে কখনোই চাবে না আমার মেয়ে কারো মাধ্যমে ধর্ষিত হোক, ঠিক না ঠিক? সুতরাং এই ধর্ষণ বন্ধ করার জন্য আল্লাহর যে বিধান রয়েছে, এই বিধান যদি একটা বার তাকওয়া ভিত্তিকভাবে আল্লাহর জমিনে কায়েম করা যায়, বাংলাদেশে যদি 5 জন ধর্ষককে শুধুমাত্র বাইতুল মোকাররম মসজিদের সামনে নিয়ে তাদেরকে শাস্তির বিধান তাদের উপর আরোপ করা হয়, আর বাংলাদেশের সব মেইন স্ট্রিমের মিডিয়ার মাধ্যমে এটা যদি গোটা দেশে প্রচার করা হয়, বাংলাদেশের যে ধর্ষকটা, যে লম্পটরা ধর্ষণ করে, ধর্ষণ করা তো দূরের কথা, স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র একটা বিচার দরকার। এই জন্য ইসলামের বিধান আপনি যদি কায়েম করতে পারেন, ইসলামের তাকওয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি আপনি পরিচালনা করতে পারেন, ওই দেশের উপর রহমত এবং বরকত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য 1 নাম্বার তাকওয়া শর্তই আমরা পেয়েছি। তাকওয়ার পরিবেশ তৈরি করার 1 নাম্বার শর্ত হচ্ছে গুনাহমুক্ত করতে হবে, কোনো ধরনের ক্রাইম হতে পারবে না। চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই সব থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। বিগত সময় প্রায় 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে চলে গিয়েছে। আমাদের সাধারণ গরিব মানুষের টাকা, আমাদের রক্ত ঘাম করা টাকা, এগুলাকে বাহিরে পাচার করতে দেওয়া হয়েছে। সুতরাং আমরা চাই না আর কোনো দুর্নীতি বাংলার জমিনে হোক, ঠিক না ঠিক? আমাদের দেশের সম্পদ যেন এই দেশেই ব্যবহার হয়। আল্লাহ রাব্বুল আলামিন এরকম লিডারশিপ পার্সোনালিটি আমাদের তৈরি করে দিন, আমরা পড়ি আমিন। তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য যে ব্যক্তি নিজেই তাকওয়া মানে না, এরকম নেতা যদি আপনি আমি নির্বাচন করি, তাহলে তাকওয়া ভিত্তিক সমাজ হওয়া সম্ভব নয়। মনে রাখবেন, কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, আপনাকে আপনার নেতার সাথে কিয়ামতের দিন আল্লাহ তুলবেন। নেতা যদি হয় ইসলাম বিরোধী, নেতা যদি হয় তাকওয়া বিরোধী, নেতা যদি হয় বিভিন্ন মানুষের সম্পদ আত্মসাৎকারী, নেতা যদি হয় চাঁদাবাজ, তার পিছনে আল্লাহ আপনাকে তুলবেন। নেতা যত অপকর্ম করবে, এই সব নিয়ে আপনাকে কিয়ামতের দিন জাহান্নামী হতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য তাকওয়া ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য যত অ্যাঙ্গেলে সহযোগিতা করতে হয় করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? 1 নাম্বার বলেছি গুনাহমুক্ত পরিবেশ। 2 নাম্বার, একটা সমাজ ব্যবস্থায় যদি তাকওয়া ভিত্তিক হিসেবে আপনি পরিচালিত করতে চান, 2 নাম্বার যে কন্ডিশন সেটা হচ্ছে আল্লাহর যত আদেশ রয়েছে আর রসুলের যত সুন্নাহ রয়েছে সব পরিপূর্ণভাবে বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা করতে হবে। আল্লাহর আদেশ ব্যক্তি জীবনে রয়েছে, রসুলের সুন্নাহ ব্যক্তি জীবনে রয়েছে। যদি আপনি কায়েম করতে পারেন, আপনার ঘরের মধ্যেই যদি কায়েম করতে পারেন, এই তাকওয়ার মাধ্যমে দুনিয়ায়ও আপনি অনেক বরকত পাবেন, আখিরাতেও আপনি বরকত পাবেন। সুবহানাল্লাহ বলেন। আপনি একটা উদাহরণ দেই শুধু, রসুলের ব্যক্তি জীবনে তিনি তার স্ত্রীর সাথে কি করতেন দেখেন। বর্তমান সমাজ ব্যবস্থায় দেখবেন স্ত্রীর সাথে স্বামীর সাথে মনোমালিন্য, ঝগড়াঝাটি হয় কি হয় না বলেন তো প্রিয় ভাইরা? এই যে ঝগড়াঝাটি হয়, মনোমালিন্য হয়, রসুলের সমাধান দেখেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সমাধান দিয়েছেন, সাহাবা একরাম কি সমাধান দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ইসলামী রাষ্ট্রের খলিফা, সাইয়েদনা ওমর অর্ধ পৃথিবীর শাসক। তার কাছে এক লোক এসেছে তার স্ত্রীর ব্যাপারে বিচার দেওয়ার জন্য। এসে বললেন, খলিফা, আমার স্ত্রীর ব্যাপারে আমি বিচার দিতে এসেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কাজে ব্যস্ত ছিলেন, তিনি তার ঘরের মধ্যে ছিলেন। ওই ব্যক্তি লক্ষ্য করলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তাকে খুব বকাঝকা করছে, খুব অভিমান করে কথা বলছে, কিন্তু সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাও বলছেন না, চুপ করে রয়েছেন। দীর্ঘ সময় ওই ব্যক্তি দেখলেন, দেখার পর ওই ব্যক্তি চলে যাচ্ছেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডাক দিলেন, ভাই দাঁড়ান একটু। ওই লোক চলে যাচ্ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আপনি কি প্রয়োজনে এসেছিলেন আমি শুনতেই পারি নাই, আর একটাবার একটু বলেন। ওই ব্যক্তি বলছেন, ওমর আমি যে প্রয়োজনে আপনার কাছে বিচার দিতে এসেছিলাম ওই প্রয়োজন পূরণ হয়ে গেছে। বলছেন, চলেন আমার সাথে চলেন। মসজিদে নববীতে নিয়ে গিয়ে তাকে বসালেন, বসিয়ে তাকে সামনে রাখলেন। বলেন কি সমস্যা বলেন। ওই ব্যক্তি বলছেন, ওমর আমার ওয়াইফ আমার সাথে খুব কড়া কথা বলে, আমার সাথে রাগারাগি করে, অভিমান করে,
প্রায় সময় ঝামেলা সৃষ্টি হয়। আমি এসেছিলাম আমার ওয়াইফের ব্যাপারে আপনার কাছে একটু বিচার দেব গো ওমর, কিন্তু এসে দেখি আমার ঘরে যেই পরিস্থিতি আপনার ঘরে ঠিক একই পরিস্থিতি, আপনার কাছে আর কি বিচার দেব? আচ্ছা বলেন তো, স্ত্রীর সাথে কি পেরিয়ে ওঠা সম্ভব বলেন? আচ্ছা আপনারা এখানে যারা আছেন কোনোদিন স্ত্রীর গায়ে হাত তুলেন না, একটা থাপ্পড়ও দেন নাই, এমনকি কেউ আছেন একটু হাত তুলে দেখান তো, এমন আল্লাহর ওলি নাই। কয়দিন আগে আমি ঝিনাইদহ, ওই যে হাত তুলছে যুবক ভাই বিয়েই করে নাই, খোঁজ নিয়ে দেখেন। কয়েকদিন আগে আমি ঝিনাইদহ এক মাহফিলে গেলাম, মাহফিলে যে এরকম হাজার হাজার মানুষ, প্রায় 20-30 হাজার মানুষ হয়েছে ওই জায়গায়, অনেক। আমার জীবনে আমি এত কম মানুষ কম পেয়েছি, তবুও একটা শুকরিয়া যে এখানে আবার সবাই ওয়েল এডুকেটেড আলেমরা বসে রয়েছে, আমার ওস্তাদ সমতুল্য আলেমে দিনরা, এখানে প্রত্যেকেই অনেক জিনিয়াস, শহর কেন্দ্রিক যারা শ্রোতা হয় অনেক জিনিয়াস হয়, ইন্টেলেক্ট হয়। তো আমি ওই জায়গায় যেয়ে বললাম যে আপনারা স্ত্রীকে মারান নাই, কি হাত তুলে নেই, সেম কোশ্চেনটা ওইখানে করেছি। তো কেউ হাত তুলতে পারে না। আমার পাশে বসা ছিলেন কামিল মাদ্রাসার একজন মুহাদ্দিস সাহেব। তো আমি তার কানে কানে যেয়ে বললাম, উস্তাদ আপনিও বউ মারছেন? তো বলছে, বাবা তুমি হয়তো নতুন বিয়ে করছো অথবা বিয়েই করো নাই, এই জিনিস যে জিনিস, এই জিনিস না মেরে থাকা যায় না। তুমি আর যাই না মেরে থাকো, কিন্তু এই জিনিস তুমি না মেরে থাকতে পারবা না। তবুও আমরা মারবো না। আল্লাহর হাবিব দেখেন পরিবারের ব্যবস্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন স্ত্রীদেরকে। এবং এই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার কাছে যখন এই ব্যক্তি বিচার দিলেন যে ওমর আমি আসছিলাম আমার বিচার দিতে, দেখি আপনার বউ একই কাজ করে, আমার বিচার হয়ে গেছে, লাগবে না। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমার যে ঘরটা রয়েছে ঘরের মালিক কে বর্তমানে? বলছেন ওমর আপনি। বলছেন ভাই আমার যে পরিবারটা রয়েছে পরিবারটা গুছিয়ে রাখার দায়িত্ব কার? ওই ব্যক্তি বলছেন ভাই আপনার। ওমর আপনার। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন আমার যে কাপড় জাপড়গুলো রয়েছে, আমার কাপড়গুলো রয়েছে, আমার সন্তানের কাপড় রয়েছে, সন্তানকে গোছগাছ করার ব্যাপার রয়েছে, এই দায়িত্বগুলো কার? বলছে ওমর আপনার, যেহেতু আপনার সন্তান আপনার কাপড়। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই একটা মহিলা নিজের আব্বাকে ছেড়ে, নিজের আম্মাকে ছেড়ে, নিজের পরিবারকে ছেড়ে তিনি আমার বাসায় আসলেন, সারাটা দিন আমার জন্য কাজ করছেন, আমার পরিবারকে গোছানোর জন্য কাজ করছেন, নিজের জীবনটা আমার পরিবারের পিছনে ওয়াকফ করে দিচ্ছেন। তার দুই একটা কথাও যদি আমি শুনতে না পারি, স্ত্রীর কোন অধিকার আমি তারে দান করলাম। সুবহানাল্লাহ। দেখেন ব্যক্তি জীবনে তাকওয়া ভিত্তিক যদি কোনো ব্যক্তি হয়, ওই ব্যক্তির মাধ্যমে কতটা পারিবারিক শান্তি আসে। আচ্ছা বলেন তো, এই জায়গায় আপনারা যারা রয়েছেন, যদি স্বামী রেগে যায়, কোন স্ত্রী যদি একটা কথা না বলে, বোবার মতো চুপ করে থাকে, জীবনে কি ঝগড়া বাঁধবে? বাঁচবে? বাঁচবে না। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, তাকওয়ার শিক্ষা। একজন রেগে গিয়েছে আরেকজন চুপ, একজন অভিমান করে কথা বলছে আরেকজন চুপ, এরকম ভাবে যদি চলা যায়, পারিবারিক জীবনে তাকওয়া ভিত্তিক এই পরিবেশ যদি তৈরি করা যায়, অবশ্যই অবশ্যই ওই পরিবারের উপর শান্তি নাজিল করবেন কে? আল্লাহ নাজিল করবেন। এই জন্যে তাকওয়ার পরিবেশ আপনার পারিবারিক জীবনে রয়েছে, আপনার অর্থনৈতিক জীবনে রয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে যদি আপনি তাকওয়া ভিত্তিক অর্থনীতি পরিচালনা করতে পারেন একটা দেশের, কি হবে একটু লক্ষ্য করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক ভিক্ষুক আসছে, ভিক্ষুক ফকির আল্লাহর হাবিবের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা উট দেন। চিন্তা করতে পারছেন, আপনার কাছে কোনো ফকির এসে যদি বলে যে ভাই আপনি আমার একটা R15 গাড়ি দেন, আপনার কেমন মেজাজটা গরম হবে? 5 লাখ 7 লাখ টাকা দাম। আয়েশা যদি বলে যে ভাই আমার একটা পাজারো গাড়ি দেন, একটা ল্যান্ড ক্রুজার দেন, আপনার কি মাথা ঠিক থাকবে? ফকির বলে কি, তুই তেল ঢোকানোর টাকা আছে নাকি তোর কাছে? আল্লাহর হাবিবের কাছে যায় বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার একটা উট দেন, অন্য ছোট্ট জিনিস চাই নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে ওই সময় উট ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সায়েল যারা রয়েছে ভিক্ষুক আসলে খালি হাতে ফিরিয়ে দিতেন না। এক ভিক্ষুক একবার আল্লাহর হাবিবের কাছে আসছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিছু দান করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে দেখলেন কিচ্ছু নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ভিক্ষুকের জামাটা ছিঁড়া রয়েছে। আল্লাহর হাবিব বললেন, ভাই আপনি আমার কাছে চেয়েছেন, দেওয়ার মতো কোনো সামর্থ্য আমার নাই, আপনার জামাটা ছিঁড়া রয়েছে, আপনার জামাটা একটু আমার কাছে দেন, আমি আপনার জামাটা একটু সেলাই করে দিই। সুবহানাল্লাহ। তো রসুলের কাছে এসে ভিক্ষুক বলছি, রাসূলুল্লাহ আমাকে একটা উট দেন। আল্লাহর হাবিব বললেন, আমার কাছে তো উট নাই, আমার জামাতা রয়েছে। ওসমান ধনী মানুষ, অনেক সম্পদশালী, বর্তমান যারা রয়েছে ইলন মাস্ক, বিল গেটস, এদের কি সম্পদ? আল্লাহ রাব্বুল আলামিন ওসমানকে এর চেয়ে 1000 গুণ বেশি সম্পদ দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। বলেন যাও এখানে যাও। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন ওই ভিক্ষুক গেছে, যায়া দেখে ওসমান রাদিয়াল্লাহু তাআলা বসা রয়েছেন, বাতাস এসে একটা বস্তা থেকে তুলা উড়াইয়া নিয়ে যায় বাতাসে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা চেয়ারে বসে থাকেন না, দৌড় দিয়ে যে তুলা ধরেন, তুলা ধরে আবার বস্তায় এসে রাখেন। ভিক্ষুক ফিরে আসছে, কয় জীবনে কিপটা দেখছে, এমন কিপটা দেখি নাই। বাতাস তুলা উড়াইয়া নিয়ে চলে যায়, ওই তুলাটা পর্যন্ত হাত দিয়ে বাতাস থেকে ধরে এনে বস্তায় রাখে। এই ব্যক্তি আমার দেবে উঠ, চাইলেই তো মায়ের শুরু করবে।
রসুলের কাছে ফিরে গেছে, যে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কিছু দেন আর না দেন, আমার জন্য দোয়া করেন, আমি বিদায় হই। ওই লোকের কাছে আমার পাঠায় না, এমন কিপটা আমার জীবনে আমি দেখি নাই, বাতাস তুলা উড়াই নিয়ে যায়, এটা পছন্দ করে না, সে আমাকে উঠ দিবে। আল্লাহর হাবিব বললেন গিয়েছো তুমি? বলছে না। বলছে যাও, যে সালাম দাও, আমার কথা বলো যে আমি রসুলের কাছ থেকে এসেছি, তুমি উঠ চাও, উঠ পেয়ে যাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার ওই ভিক্ষুক গেলেন, আল্লাহর হাবিবের কথা শুনে ওসমানের কাছে গেলেন, যে দেখে পিঁপড়া চাউল একটা নিয়ে হাঁটি হাঁটি পা পা করে হেঁটে যায়। ওসমান যে পিঁপড়ার বুক থেকে চাউল নিয়ে বস্তায় রাখে। মেজাজ তো গরম হয়ে গেছে, করছে কি, আবার ফিরে গেছে। আল্লাহর হাবিব বলছেন গিয়েছো? কয় না ইয়া রাসূলুল্লাহ, এত কৃপণ মানুষ, আমি যদি যে চাই আমাকে না জানি মাইশ শুরু করে, পিঁপড়ার মুখ থেকে চাউল সে কেড়ে নেয়। আল্লাহর হাবিব বললেন যাও। এবার গেলেন, যে বলছেন ওসমান আমি আল্লাহর হাবিবের পক্ষ থেকে এসেছি, আল্লাহর হাবিব আমাকে পাঠিয়েছেন, আল্লাহর হাবিব বলেছেন একটা উট আমাকে দেওয়ার জন্য। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, ওই যে আমার উটের বিশাল আস্তাবল রয়েছে, অনেকগুলো উট রয়েছে, তোমার দেখে যে উটটা বেশি পছন্দ হয় ওই উটটাই তুমি নিয়ে যাও। ওই ব্যক্তি তো অবাক হয়ে গিয়েছে, আরে এই ব্যক্তি সে ব্যক্তি, সে যে করছে কি, উট যেটা রয়েছে সব উট একসাথে থাকা, ওই জায়গায় যে সবার সামনের যে উট রয়েছে ওই উটটা নিয়ে সে টানতে শুরু করছে। উটের একটা খাসলত হচ্ছে সামনের উট যেদিকে যায় পিছনের উটও সেই দিকে যায়, সে সামনের উট নিয়ে টান দিয়েছে। সাহাবীরা বললেন ওসমান, ওই যে ফকিরকে আপনি উট দিয়েছেন, দেখেন সামনের উট নিয়ে দৌড় দিয়েছে, সব উট তার পিছনে চলে গিয়েছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন সবগুলো উট তাকে দান করে দাও। ওই ব্যক্তি একটু পরে ঘুরে আসছে, এসে বলছে ওসমান বুঝলাম না, আপনি পিঁপড়া চাউল নিয়ে যায়, পিঁপড়ার মুখ থেকে থাপ্পড় দিয়ে আপনি চাউল এনে আবার বস্তায় রাখেন, তুলা বাতাস উড়াইয়ে নিয়ে যায়, ওই তুলা আপনি আবার বস্তার মধ্যে এনে রাখেন, এতগুলো উট আপনি আমাকে কি হিসেবে দান করছেন? সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তুমি যে উটগুলা দেখছো এই উটগুলা হচ্ছে আমার ব্যক্তিগত উট, সবগুলো উট আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম, কিন্তু তুমি যে চাউলটা দেখেছো এটা হচ্ছে জনগণের চাউল, তুমি যে তুলাটা দেখেছো এই তুলা হচ্ছে জনগণের তুলা। একটা চাউল যদি আমার চোখের সামনে আমার সামনে যদি খেয়ানত হয় আর আমি ওসমান যদি সেটাকে বাধা না দেই, তাহলে আমার ভয় হয় পারিবারিক জীবন, সামাজিক, সবশেষ রাজনৈতিক জীবন, সব ক্ষেত্রে যদি আমরা অনুসরণ করতে পারি তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত হবে। 3 নাম্বার হচ্ছে যত রকমের হারাম রয়েছে এই সব হারাম থেকে, ব্যক্তি জীবন থেকে শুরু করে সব ক্ষেত্রে সবচেয়ে বেশি কাকে ভয় করতে হবে বলেন তো? আল্লাহকে ভয় করতে হবে। যদি আমরা আল্লাহকে বেশি ভয় করতে পারি, একমাত্র আল্লাহর ভয় আমাদের অন্তরে রাখতে পারি হারামের ক্ষেত্রে, তাহলে অবশ্যই তাকওয়ার যে নূর রয়েছে ওটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটা ঘটনা বলে আমরা মোনাজাতের দিকে যাচ্ছি। আব্দুল্লাহ ইবনে ওমর, তিনি তার জীবনে একটা ঘটনা পাওয়া যায় যে তাকওয়া কি জিনিস, দেখেন তাকওয়া মানুষকে কিভাবে পরিবর্তন করে, তাকওয়া কিভাবে আমানতদারিতা শিখায়। তিনি একবার এক সফরে ছিলেন, এরকম সফরে তিনি বের হয়ে এক জায়গায় মরুভূমি, উত্তপ্ত মরুভূমি, এই জায়গায় তিনি বসলেন, বসে দস্তরখানা বিছালেন খাবার খাওয়ার জন্য, একদম খুব নামি দামি খাবার, বিশাল মানে শান শৌকতলা খাবার, বড় ধরনের একটা ছাগল জবাই করে ওই জায়গা থেকে গোস্ত নিয়ে খাবেন। তো তারা কয়েকজন সাহাবী বসে খাবার খাচ্ছেন, খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছেন দস্তরখানা বেশে। তিনি লক্ষ্য করলেন একজন রাখাল পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, রাখাল তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি ছাগল চড়াতে যাচ্ছি। বলছে এদিকে আসো, আমাদের সাথে খাবারের শরীর খাও। সে বলছে না, আমি আজকে রোজা রেখেছি, আমি খাবার খেতে পারবো না। ইবনে ওমর বললেন এখন তো রমজান মাস না, এই যে সামনে মাস আসতেছে, এটা কি মাস বলেন তো ভাই? রমজান মাসের রোজার একটা গুরুত্ব আছে না নাই? রমজান মাসের রোজা রাখা নফল নাকি সুন্নত? হ্যাঁ, দেখবেন রমজান মাসে অনেক লোক আছে পর্দাশীল হয়ে যায়, সারা বছর যেখানে সেখানে সিগারেট বিড়ি খায়, রমজান মাস আসলে এরকম পর্দা একটা নিয়ে নিরিবিলিতে চুপ করে সিগারেট খায়, আছে না নাই? আবার সারাদিন রোজা রাখে না, ইফতারের সময় টুপি একটা মাথায় দিয়ে বিশাল একটা পাঞ্জাবি পরে আলখাল্লা হাজির সাহেব কুতকুতানি বদনা সাইজ্জা বসে থাকে, বিশাল তার ইফতারের জন্য তাড়াহুড়া। মানুষ যদি জিজ্ঞেস করে ভাই আপনি যে এত তাড়াহুড়া করতেছেন, আপনি কি রোজা রাখছেন? কারে বেটা রোজা রাখি নাই তাতে কি হয়েছে, ইফতারি না খেয়ে কি কাফের হবো নাকি? এমন লোক আছে না নাই? তো ওই ব্যক্তি রমজানের রোজা ছিল না, সে যখন এইভাবে রোজার কথা বললেন, ইবনে ওমর বললেন ভাই এখন তো রমজানের রোজা না, তার মানে আপনি নফল রোজা রেখেছেন, আসেন নফল রোজা থাক, যেহেতু অনেক গরম পড়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে ওমর পরীক্ষা করছেন, বলছে অনেক গরম, আজকে মরুভূমির উত্তপ্ত ময়দান, আপনি এই রাখাল হিসেবে ছাগল চড়াচ্ছেন, আপনার গলা পিপাসার্থ, আসেন এখানে পানি রয়েছে, সুন্দর ছাগলের মাংস খাসির মাংস রয়েছে, আসেন খাবার গ্রহণ করেন। সে বলছে না, আমি ওই দিনের জন্য
আমার সামান তৈরি করছি, যেই দিন কোনো খাবারের অভাব থাকবে না, যেই দিন আমি চাইলেও কোনো সওয়াব অর্জন করতে পারবো না, সেই কিয়ামতের এই কঠিন ময়দানের জন্য আমি আল্লাহর ভয়ে রোজা রাখছি। সুবহানাল্লাহ বলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, দেখি আর আল্লাহর ভয়টা আর একটু পরীক্ষা করে দেখি। ইবনে ওমর ওই রাখালকে বললেন যে, ভাই আপনার যে ছাগলগুলো রয়েছে, একটা ছাগল আমার কাছে বিক্রি করেন, এই টাকাটা আপনি নিজের জন্য রাখবেন, বাকি এই ছাগলটা আপনি জবাই করব আমরা, এখন এই ছাগলের গোস্তও আপনাকে আমরা দান করব। ওই ব্যক্তি বলছে, না এগুলো আমার মালিকের ছাগল, এটা আমি বিক্রি করতে পারবো না। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাখালকে বলছেন, রাখাল ভাই এখানে তো আপনার মালিক আপনাকে দেখছে না, আপনার মালিক তো আপনাকে এখানে অবজার্ভ করছে না, আপনি বাসায় যখন ফিরে যাবেন, আপনার মালিক যখন বলবে একটা ছাগল কোথায়, আপনি তখন বলবেন, ওই সময় আমি যখন ছাগল চড়াচ্ছিলাম বন্য পশুরা এসে একটা ছাগলের বাচ্চাকে খেয়ে ফেলেছে, কোনো সমস্যা হবে না। ওই রাখাল তখন হাত ইশারা করে বলছেন, গোটা দুনিয়ার সমস্ত মানুষ যদি আমাকে নাও দেখে, আমার দুনিয়ার যে আমার মালিক রয়েছে সেও যদি আমাকে না দেখে, আমার যে আসল মালিক রয়েছে সে আরশে আজিমের আল্লাহ আমারে দেখছে। এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। কিয়ামতের এই কঠিন ময়দানে 7 শ্রেণীর যুবককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। তার মধ্যে এমন যুবক, যেই যুবককে কোনো পরনারী জেনা করার জন্য আহ্বান করে, সুন্দরী সুশ্রী নারী বলে চলো খারাপ কাজ করি, ওই যুবক যদি ওই অবস্থায় বলতে পারে ইন্নী আখাফুল্লাহ, আমি আমার আল্লাহরে ভয় পাই, এরকম তাকওয়া যে যুবকের মধ্যে রয়েছে, ওই যুবকরে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্যে এই ব্যক্তি জীবনে হারাম কাজগুলো থেকে যদি আমরা এইভাবে, এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমরা যদি আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় আমাদের জীবনে যেমন তাকওয়া আসবে, একইভাবে আমাদের পরিবারে তাকওয়া আসবে, এরপরে সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সর্বোপরি পুরো বাংলাদেশটা তাকওয়ার একটা পরিবেশ হিসেবে আমাদের সামনে চলে আসবে। এবং আমাদের দেশকে যদি আমরা ইমানি পরিবেশ দিয়ে, তাকওয়ার পরিবেশ দিয়ে, ওরকম লিডারশিপ পার্সোনালিটি দিয়ে যদি আমরা সাজাতে পারি, ইনশাল্লাহ বাংলার জমিনে আল্লাহর যত রহমত এবং বরকতের দরজা রয়েছে সব আল্লাহ রাব্বুল আলামিন উন্মুক্ত করে দেবেন। ইনশাল্লাহ বলেন, আরো আসতে বলেন ইনশাল্লাহ। এটার জন্য সর্বশেষ আমি বলবো, সবচেয়ে বড় মেজর যে প্রবলেমটা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে আলেম ওলামাদের অনৈক্য থাকা। ঠিক না ব্যাঠিক? আপনি 2 কেজি ব্যাংক কি কম লাফায় না বেশি লাফায় বলেন তো? 2 কেজি ব্যাংকে আপনি এক পাল্লায় উঠাতে পারবেন, 10 জন হুজুর এক জায়গায় বসাতে পারবেন না। 2 কেজি ব্যাংক, এত লাফায় ব্যাংক, তাও মনে হয় এক পাল্লায় উঠে কিছুক্ষণ বসে থাকবে। 10 জন হুজুর এক জায়গায় বসলে একজন আরেকজনের বিরুদ্ধে ফতোয়াবাজি করবে, আছে না নাই? মনে রাখবেন, মুসলিম উম্মায় যুগে যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে যাবত ইখতিলাফ বা মতানৈক্য, এই যে একজন আরেকজনের সাথে মতানৈক্য, হালকা কিছু মতের পার্থক্য, এটা রাসূলের সাহাবীদের মধ্য থেকে শুরু করে আজ পর্যন্ত চলে আসছে, কিয়ামত পর্যন্ত এটা থাকবে। মনে রাখবেন, আমাদের এই সময়ের সবচেয়ে বড় শিক্ষা যেটা, সেটা হচ্ছে আল ইত্তিহাদু মাআল ইখতিলাফ। আমাদের হাজার মতানৈক্য থাকবে, এক আলেম আর এক আলেমের সাথে মতানৈক্য থাকবে, কিন্তু এই মতানৈক্যগুলোকে আমরা সাথে নিয়েই আমরা যেই বিষয়ে একমত, যেমন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এই জীবনে সুদ উচ্ছেদ হোক, এই জমিন থেকে ঘুষ চলে যাক, এই জমিন থেকে দুর্নীতি মুক্ত হোক, এগুলাই আমরা সব আলেমরা একমত কিনা? আমরা সব আলেমরা একমত। আমার নবীকে যদি বাংলার কোনো দুশ্মন, কোনো শাতিমে রাসূল আমার নবীকে নিয়ে যদি বাজে মন্তব্য করে, তার কল্লা উচ্ছেদ করতে হবে, মৃত্যুদণ্ড তার কায়েম করতে হবে। এতে আমাদের কোনো মতপার্থক্য আছে? আমরা যদি সব আলেমরা এই মতানৈক্য আমাদের যেগুলো রয়েছে ওগুলোকে দূরে সরাইয়া, যেগুলো আমরা একমত সবগুলোকে এক জায়গায় করে আমরা যদি এক প্ল্যাটফর্মে আসতে পারি, এক মঞ্চে আসতে পারি, তাহলে সামনের যে বাংলাদেশ হবে, ওই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। সুতরাং আমাদের সেকুলারিজম দেখা হয়ে গিয়েছে, আমাদের ক্যাপিটালিজম দেখা হয়ে গিয়েছে, আমাদের সোশ্যালিজম দেখা হয়ে গিয়েছে, সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে কোরআন হাদিসের বাংলাদেশ। আল্লাহ সেই দিন দেখার তৌফিক আমাদের দান করুন, আমরা পড়ি আমিন। আজকে সংক্ষিপ্ত সময় এই অগোছালো পরিবেশে আমি চেষ্টা করেছি, অনেক রাত হয়ে গিয়েছে যেহেতু, ছোট্ট একটা আয়াতে কারিমা থেকে আপনাদের সামনে আলোকপাত করার জন্য। যে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন কোন জনপ্রদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের শান্তি এবং রহমত নাজিল হয়, আল্লাহ রাব্বুল আলামিনের বরকতের দুয়ার কোন জনপ্রদের উপর আল্লাহ খুলে দেয়। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে তারা যদি এই তাকওয়া এবং ঈমানের সাথে তাদের জনপদকে পরিচালনা করত, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বরকত এবং রহমতের যে দুয়ার আমি আল্লাহ খুলে দিতাম। এটার ব্যাখ্যা কি?
তাফসির ইবনে কাসিরে আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রহমা বলছেন এটা আগের যে জাতি রয়েছে আদ জাতি, সামুদ জাতি, মাদিয়ান, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছেন যে তারা যদি করত আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিতেন। আর তাফসিরে কুরতুবিতে এসেছে, ইমাম কুরতুবি বলেছেন যে না, এই আয়াতের তাফসির হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময়ে যে কাফেররা ছিল তারা যদি রসুলকে মেনে নিত, তারা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইমানের কথা মেনে নিত, তাকওয়ার পরিবেশের কথা মেনে নিত, তাহলে আল্লাহ মক্কার উপর এই বরকত নাজিল করতেন। আল্লাহর কি কাজ, যখন রসুল দাওয়াত দিয়েছেন হিজরতের কয়েক বছর আগে, রসুলের দাওয়াত যখন মানে নাই, তারা যখন এই আয়াতকে মানে নাই, তাকওয়াও মানে নাই, ইমানও মানে নাই, রসুলের দাওয়াতকে মানে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মক্কার মধ্যে মারাত্মক একটা দুর্ভিক্ষ এনে দিয়েছিলেন। সুতরাং বোঝা যায় এই আয়াতের মাধ্যমে, আয়াতের শানে নজুলের কিছু অংশের মাধ্যমে, যে আমরাও যদি তাকওয়া ভিত্তিক পরিবেশ আমাদের সমাজে তৈরি করতে না পারি, ইমান ভিত্তিক পরিবেশ যদি সমাজে তৈরি করতে না পারি, তাহলে আমাদের সমাজে কখনো শান্তি আসা সম্ভব নয়, আমাদের দেশে শান্তি আসা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে, আমার লাল সবুজের পতাকাকে ইমানের সাথে, ইসলামের সাথে, তাকওয়ার সাথে একটাবার পরিচালনা করার তৌফিক আমাদের দান করুন, আমরা পড়ি আমিন।